অনেকভাবেই চিকেন রান্না করে দেখেছি, তবে আমার এই নিয়মে যদি একবার রান্না করেন তাহলে আপনাদের চিকেন রান্নার স্বাদ এবং কালার দুইটাই ভালো আসবে। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে আপু, আপনার চিকেন রান্না বা যে কোনো মাংস রান্নার রং এত সুন্দর কিভাবে আসে, আমাদেরকে একটু বলবেন। তো আজকে আপনাদেরকে সেই সমস্ত টিপস সহকারে রেসিপিটা শেয়ার করছি। আর এর জন্য শুরুতে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তেল। আপনারা কিন্তু চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে বেশ খানিকটা পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপের মতো। তার মধ্যে এখন দিয়ে দিব রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণে, আর আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। মুরগি রান্নায় আমি রসুন বাটার পরিমাণটা একটুখানি বেশি ব্যবহার করি, এতে করে স্বাদটা ভালো আসে। আর আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা ব্যবহার করতে, যেমন এখানে জিরা বাটা, ধনিয়া বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আপনারাও কিন্তু ধনিয়া জিরা বাটা দিয়ে রান্না করে দেখবেন, ভালো লাগবে। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।